কোনগুলো আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দুইয়ের মধ্যে হলে হবে, আর কোনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দুইয়ের অধিক হলে হবে, সেগুলো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোনাউনের ধারাবাহিক আলোচনায় আজকের যে পর্বটি হবে, এই পর্বটির নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি আরও কয়েকটি পর্ব হবে ইনশাআল্লাহ। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কী কাজে লাগে, কি কেন এবং কি আমরা সংজ্ঞায়ন করার চেষ্টা করব। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন indicates the members of a group in individually। আসলে এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা একটা গ্রুপ থেকে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে কোনো পার্সন বা থিংকে ইন্ডিকেট করে, এটি হচ্ছে মোদ্দা কথা। তো সেটি ডিস্ট্রিবিউটিভ যদি সেটি প্রোনাউন হিসেবে কাজ করে। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর আমরা কিছু যদি আলামত দেখি, আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে বোথ, আইদার, নাইদার, ইচ, ওয়ান, অল এবং ইচ, এনি, মেনি, নো ওয়ান বা নান অ্যান্ড সো অন। তো আমরা এগুলোর মধ্যে আবার আমরা নেগেটিভ দেখতে পারবো, পজিটিভ দেখতে পারবো। এগুলোর মধ্যে আবার যে বিটুইন বা অ্যামং, এই দুই পর্যায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। এরকম এগুলোকে ভাগ করা যায় যে কোনগুলো আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দুইয়ের মধ্যে হলে হবে, আর কোনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দুইয়ের অধিক হলে হবে, সেগুলো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো আমরা একে একে আলোচনায় চলে যাই। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটি যদি আমরা চার্ট দেখি, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ফর বিটুইন অর্থাৎ দুইয়ের মধ্যে, অ্যামং, থ্রি অর দুইয়ের অধিক মানে থ্রি অর থ্রি প্লাস, স্ট্যাটাস পজিটিভ না নেগেটিভ সেটি আমরা দেখব। সেই তালিকা আমরা যে দেখছি যে বোথ মানে উভয়, তার মানে এই উভয়টা কখনোই দুইয়ের অধিক হবে না, দুইয়ের মধ্য থেকেই যদি মনে করি যে দুটি কলম, হ্যাঁ, দুটি কলমের যদি মনে করি, তাহলে এটি দুইটির মধ্যে উভয়ই আমার প্রয়োজন, এরকম ব্যাপার বোথ। অথবা দুইয়ের অধিক যদি হয়, তখন আমরা বিটুইন বলতে পারবো না, তখন আমাদেরকে বোথ বলতে পারবো না, তখন আমাদেরকে অল বলতে হবে। হ্যাঁ, তখন বোথ পেন আই নিড হবে না। যদি তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়, এরকম যদি হয়, তিন অথবা তিনের বেশি যদি হয়, তখন আমরা বোথ বলতে পারবো না, তখন বলতে হবে আমাদেরকে অল। এবং তার স্ট্যাটাস হবে পজিটিভ, স্ট্যাটাস হবে পজিটিভ। এরপরে আইদার মানে যে কোনো একটি, তাহলে দুটির মধ্যে যে কোনো একটি। তবে এই আইদারটা কখনোই তিনের অধিক জিনিসকে আমরা বলবো না, যে তিনের অধিক জিনিস থেকে আমি বলবো না। যদি আমার কাছে 3টা কলম থাকে, তাহলে আমি সেখানে বলবো না। যদি 5টি কলম থাকে, তাহলে আমি বলতে পারবো না যে আইদার পেন আই নিডেড, এটা বলতে পারবো না। হ্যাঁ, তাহলে কখন বলতে হবে যে যদি 2টা পেন হয়, তাহলে সেখান থেকে আমি বলবো যে 2টির একটি আমার দরকার, তার মানে আইদার পেন তখন বলা যাবে। এরপরে যদি 2-এর অধিক হয় আর আমার ওখান থেকে যে কোনো একটা লাগে, তখন আমাকে বলতে হবে যে এনি পেন, তখন আমাকে এনি ব্যবহার করতে পারবো, এবং সেটি হবে পজিটিভ একটা অ্যাপ্রোচমেন্ট। এরপরে যদি নাইদার বলি, তাহলে একটিও না, তবে এটি দুটির মধ্যে, অনেকগুলোর মধ্যে নয়, দুটির মধ্যে একটিও না। তাহলে আমি দুটির মধ্যে, যদি 2টি কলমের মধ্যে আমার একটিও দরকার নেই, তাহলে আমি নাইদার বলতে পারবো। যে দুজনের মধ্যে যদি একজনও নয়, সেটাও নাইদার বলতে পারবো।
যে দুজনের মধ্যে একজনও দোষী নয়, তখন নাইদার অফ দেম বলতে পারবো তখন। তাহলে তখন দুজনের মধ্যে বলবো, বা দুটির মধ্যে যদি বুঝাইতে চাই তাহলে দুটির মধ্যে একটিও না, তাহলে আমি নাইদার বলবো। আর যদি দুটির মধ্যে যে কোনো একটি বুঝাই তাহলে কিন্তু আইদার বলবো। এরপরে যদি দুইয়ের অধিকের মধ্যে যে কোনো একটিকে বুঝাই তাহলে সেখানে দুইয়ের অধিক হলে, অর্থাৎ 3 বা 3 ততোধিক হলে আমি নান বা নো ওয়ান বলবো, নান বা নো ওয়ান বলবো। এটার স্ট্যাটাস হবে নেগেটিভ, অর্থাৎ না বোধক অ্যাপ্রক্সিমেটলি আমি নান বলবো বা নো ওয়ান বলবো। তবে শ্রোতা তখন বুঝবে যে 3টা বা তার বেশি, 5টার মধ্যে কোনোটাও সে চায় না, নান অফ দেম কোনোটাও সে চায় না। তাহলে অবশ্যই 3টার মধ্যে সে কোনোটাও চায় না, অর্থাৎ 2-এর অধিক জিনিসের মধ্যে সে কোনোটাও চায় না। আর যদি বলি নাইদার, তাহলে শ্রোতা বুঝবে যে সে 2টার মধ্যে থেকে যে কোনো একটা চায় না। এই হচ্ছে বিষয়। তাহলে সেটা নেগেটিভ স্ট্যাটাস হবে। এবং আইদার অর মানে এইখানে অর যখন থাকবে তখন হয় এটি, দুটির মধ্যে হয় এটি, না হলে ওটি, তবে দুটির মধ্যে হবে, বিটুইন হতে হবে, দুটির মধ্যে হবে। তাহলে হয় এটি, না হলে ওটি। আর যদি বলি এটা হয় এটি, না হয় ওটি, এটা পজিটিভ অ্যাপ্রক্সিমেট। আর নাইদার ড্যাশ ড্যাশ নর, এটা যদি বলি তাহলে এটিও নয় ওটিও নয়। তাহলে আমি এটিও খাবো না ওটিও খাবো না। তাহলে বিষয়টা হলো নেগেটিভ অ্যাপ্রক্সিমেট এবং এটিও নয় ওটিও না। তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ অ্যাপ্রক্সিমেটে আমরা নাইদার নর ব্যবহার করবো, নাইদার ড্যাশ ড্যাশ নর ব্যবহার করবো। তাহলে এই যে আমরা দেখলাম যে আমরা কি দেখলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর আমরা পজিটিভ অ্যাপ্রক্সিমেট দেখলাম, নেগেটিভ অ্যাপ্রক্সিমেট দেখলাম, সেই সাথে বিটুইন ফাংশন দেখলাম এবং অ্যামং ফাংশন দেখলাম। তাহলে বিটুইন ফাংশন এবং অ্যামং ফাংশন, এই দুটো ফাংশন আমরা যদি কোন ফাংশনে কোন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয় এবং সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনুসারে তার কিন্তু পসেশন বা অবজেক্টিভ ফর্মগুলো হবে। তাহলে এগুলো জানার উপরে আবার সেগুলো নির্ভর করতেছে। সেই দিক থেকে আমরা বলবো যে এই আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটি সম্পর্কে ভালো না জানলে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবজেক্টিভ টাইপ বা যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা ধাঁধায় পড়ে যাব, মানে সেখানে ইনডিসিশনে ভুগবো, যে সেখানে আমরা কারেক্ট করতে পারবো না, যে সেখানে সেখানে কি হবে, যে আসলে নাইদার হবে নাকি নান হবে, নাইদার হবে নাকি নো ওয়ান হবে। এই যে বিষয়টা আমি আসলে তখন আমরা কনফিউশনে পড়ব। যদি আমাদের জানা থাকে যে দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে নাইদার হবে, আর দুইয়ের অধিক বিষয়ের মধ্যে যদি মানে স্পিকার যদি বোঝায় যে আমি দুইয়ের অধিক জিনিসকে বোঝাচ্ছি, তখন কিন্তু স্টেটমেন্টটা যদি দুইয়ের অধিক জিনিসকে বোঝায় তখন কিন্তু নান বা নো ওয়ান ব্যবহার করতে হবে, নাইদার ব্যবহার করা যাবে না। এটি যদি আমাদের চিন্তায় না আসে, মানে এটা না জানা থাকে, তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আরও পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।